যারা 2024 সালে নতুন অ্যাডমিশন নিবে তাদের জন্য ঠিক এরকমই রুম, দুইজন করে থাকতে পারবে। আর এখানে রয়েছে একটা করে আলমারি এবং একটা করে পড়ার টেবিল, এবং এর পাশে রয়েছে ব্যালকনি, পাশে রয়েছে ওয়াশরুম। এর ভিতরে কাঠ ঢুকাই, তাই গরম পানি নিতে হয়। এবং সবথেকে ভালো একটি বিষয়, আমাদের প্রত্যেকটা রুমে এসি রয়েছে। এখন বাজে সকাল 8:20, আর একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এখন যাচ্ছে ক্লাসে। আর আজকে শুক্রবার, তো শুক্রবারের ক্লাসটা আমার অনেক কষ্ট হয় করতে। চলে আসলাম লিফটের সামনে, এখন লিফট ধরতে হবে। একটা চলে যাচ্ছে। তো এত সকালে ঘুম থেকে ওঠা আমাদের অভ্যাস না, যে কারণে শুক্রবারই ঘুম থেকে উঠতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। সামনে লিফট থেকে বের হয়ে আমি এখন চলে যাচ্ছি এই গেট ক্রস করে। আর এর পাশে আইরা কিন্তু রুম, তারপরে রান্নাঘর, এসবগুলো পরিষ্কার করবে। এখন আমার বাইক নিতে হবে এখান থেকে। এই যে বাইক চলে আসছে ক্লাস বিল্ডিংয়ের সামনে। আর সামনে কিন্তু সবাই চলে আসছে, এখানে তাদের বাইক এবং সাইকেল সুন্দরভাবে রেখে দিচ্ছে। আমাকে এখন লিফট ধরতে হবে সামনে। এখন বাজে রাত 7:30। তো সারাদিন ক্লাস করার পরে এক্সারসাইজ করার জন্য বের হয়েছিলাম। তো প্রথমে বাস্কেটবল খেলছি, তারপর দৌড়াইছি, দেন চলে আসলাম আমাদের ডর্মের পাশে। এই যে এক্সারসাইজ করার কিছু ইকুইপমেন্ট রয়েছে, সেখানে এক্সারসাইজ করছিলাম। তো সামনে এই যে বিল্ডিং দেখা যাচ্ছে, এটা আমাদের বিল্ডিং। আর এই পাশে রয়েছে আমাদের খয়েরি শপ, যেখান থেকে প্রোডাক্ট রিসিভ করি। এবং এই যে ঘর আছে, এই ঘরে আমরা ডাস্টবিন ফেলাই। আমাদের ঘরে যেসব ময়লা আবর্জনা সব এইখানে ফেলাই। আর এখানে প্রত্যেক দিন 2বার করে পরিষ্কার করে গাড়িতে নিয়ে যায় এখান থেকে, সকালে এবং সন্ধ্যাবেলার দিকে। তো আমি এখন ঢুকে যাচ্ছি ডর্মে। আর আমাদের যে বাইক আছে, সব বাইকগুলো এখানে আমরা পার্ক করি। ঝড় বৃষ্টি রোদ যাই হোক না কেন, এইখানে বাইকগুলো সবসময় পড়ে থাকে। সামনে দেখা যাচ্ছে আমাদের ডরমিটরি গেট। আর আমাদের ডর্মে 3টা লিফট রয়েছে, এখানে 2টা, এবং ঠিক ওই কর্নারে রয়েছে আরও আরেকটা। তো আমি আমার ফ্লোরে চলে আসছি। আর আমাদের বিল্ডিংটা মোট 11 তলা। আর এখানে 55টা রুম আছে। এই যে 55 নম্বর রুম, এটা শেষ রুম। আর ওই মাথায় শুরু হয়েছে 1 থেকে। যারা 2024 সালে নতুন অ্যাডমিশন নিবে তাদের জন্য ঠিক এরকমই রুম। আমাদের ধর্মের প্রত্যেকটা রুমই সাইজ একই এবং একই স্ট্রাকচার। তো এরকম একটা খাট থাকবে, এবং এ পাশে আরও একটা খাট থাকবে, আর 2জন করে থাকতে পারবে। আর এখানে রয়েছে একটা করে আলমারি এবং একটা করে পড়ার টেবিল, যেটা 2জনেই পাবে। এবং এ পাশে রয়েছে ব্যালকনি। আর এই পাশে ব্যালকনি থেকে টি-শার্ট ট্রম দেখা যায়, এবং দূরে পাহাড় দেখা যাচ্ছে। এবং ওই পাশের রুম থেকে দেখা যায় যে নতুন বিল্ডিং করছে আমাদের ইউনিভার্সিটিতে, সেই বিল্ডিংটা দেখা যায়। এবং এই পাশে রয়েছে ওয়াশরুম। তো এখানে ওয়াশরুম রয়েছে, আর গরম পানির ব্যবস্থা রয়েছে। এর ভিতরে কাঠ ঢুকাই, তাই গরম পানি নিতে হয়। এটা কিন্তু পেইড গরম পানি। এবং এই পাশে রয়েছে বেসিন। এবং সবথেকে ভালো একটি বিষয়, আমাদের প্রত্যেকটা রুমে এসি রয়েছে। যারা নতুন আসবে সবাই একটি করে এসি ফ্রি পাবে। যখন আসছিলাম তখন আমাদের এসি নিতে মোট 425 ইয়ান করে দিতে হতো প্রতি বছর। আর এইখানে একই 2 ইউনিট পাওয়া যায়। সেটা আসলে খুব একটা বেশি না, অনেক এক্সপেন্সিভ না, চলার মতন। এবং এইখানে রয়েছে 2টা করে রড লাইট। কেউ যদি এই পাশে থাকে তো সে তার এই পাশে রড লাইটটা চালায়, সে পড়াশোনা করতে পারে, এবং ওই পাশেরটা সে অফ করে রাখতে পারে সে যদি ঘুমায়। আর সবথেকে ভালো একটি বিষয়, সিনে কিন্তু কখনো ইলেকট্রিসিটি চলে যায় না। যখন রুমের ইউনিট শেষ হয়ে যাবে ঠিক তখনই চলে যাবে ইলেকট্রিসিটি। তো অ্যাপ দিয়ে যখন তখন রিচার্জ করা যায়। আর এই পাশে রয়েছে এটা বোর্ড, মেন সুইচ। রুমে কোনো কিছু সমস্যা হলে এটা অটোমেটিকলি পড়ে যায়। আর আরেকটা জিনিস, চীনে কিন্তু পানি কিনে খেতে হয়। যে এর একটা বোতল আছে, এটা 17 লিটারের বোতল, যেটা 6 ইউয়ান নেয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 100 টাকা। এবং আমরা বাজার অনলাইনে অর্ডার দিই। আমাদের যেরকম পেঁয়াজ আছে এখানে কিনা, আমরা পেঁয়াজ কিনে রাখছি। এর পাশে রসুন রয়েছে,
দেন এখানে রয়েছে আলু, আর এখানে দাম বাংলাদেশের মতোই, খুব একটা বেশি না এবং খুব কমও না। এর পাশে রয়েছে ডিম। আর আরও একটু ভালো বিষয়, আমাদের ইউনিভার্সিটিতে ফ্রিজ অ্যালাউ, সেজন্য আমরা বাজার করে রাখি প্রায় 10 দিনের বাজার, কাঁচা মাংস এবং মাছ। কারণ আমাদের কাঁচা বাজার এখান থেকে অনেক দূরে, আর এটা হালাল, আমরা নিজে হাতে করে জবি করে নিয়ে আসি মুরগি। এবং এইখানে যে চাউল আছে, চাউল বাংলাদেশের থেকে অনেক কম দাম, তবে এখানকার চাউল বাংলাদেশি চাউলের মতন না, একটু অন্যরকম। প্রথমে খাইতে গেলে একটু অন্যরকম লাগবে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। এখন বাজে রাত 9:30। তো গোসল করার পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা করছি। তো কালকে উইকেন্ড, কালকে হয়তো বা কোথাও বেড়াতে যাইতে পারি, এখনও প্ল্যান করিনি, কালকে সকালে প্ল্যান করব। তো আজকের ফ্ল্যাগটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে।